অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ এখন শক্তিশালী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ২১শে পদক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ভূষিত হলেন দেশের জাতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১শে পদক। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সমাজসেবা, শিক্ষা, শিল্পকলা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৭৬ সাল থেকে এই পদক দেয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় ২১শে পদক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বাধিকার আন্দোলনের মূল ভিত্তি ভাষা আন্দোলন। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ ২১শে ফেব্রুয়ারি। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ শক্তিশালী উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বিশ্বের নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এবছর চলচ্চিত্র, সঙ্গীত, সাংবাদিকতা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্যাটাগরিতে ২১শে পদক পেয়েছেন ১৮ বিশিষ্টজন। এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১শে পদক দেয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।